আমির হামজা কিভাবে মিথ্যাচার করত তা প্রমাণ করলেন আরেকজন হুজুর। প্রিয় দর্শক, আজ আমরা যাচাই করব আলোচিত বক্তা জামাতি নেতা মুফতি আমির হামজার একটি বক্তব্য। তিনি একাধিক মাহফিলে দাবি করেছেন তার দাদা 21 বছর পর্যন্ত আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন। বিশ্বরোড থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার। আমার দাদা আজ 21 বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের। 21 বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান। আবার অন্য এক বক্তব্যে বলেছেন তার চাচা 21 বছর পর্যন্ত একই পদে দায়িত্ব পালন করেছেন। আমার চাচা আজ 21 বছর চেয়ারম্যান, 5 বারে, 2 বার ভোটে আর 3 বার অটো। দুটি বক্তব্য মিলিয়ে প্রশ্ন উঠে, একই পরিবার থেকে কি সত্যি 42 বছর পর্যন্ত চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন করা সম্ভব? ও একটা মিথ্যা লোক, মিথ্যা কথা বলে। এই প্রশ্নের উত্তর জানতে অনুসন্ধান চালায় তার নিজ এলাকায় পাটিকাবাড়ি ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডে। প্রথমেই কথা বলি স্থানীয় জনপ্রতিনিধি লিটন মেম্বারের সাথে। জানতে চাই তার দাদা বা চাচা কখনো চেয়ারম্যান ছিলেন কিনা। আমি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি পাতা 2টা মেম্বার হইতো। আমার জানা মতে আমির হামজার বা দাদা এবং চাচা কেউ চেয়ারম্যান ছিল না। এরপর আমরা সংগ্রহ করি পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তালিকা। 1972 সাল থেকে 2026 সাল পর্যন্ত তালিকা বিশ্লেষণ করে দেখা যায় জান আলী সর্দার তার দাদা, আব্বাস আলী সর্দার তার চাচা, এই নামগুলোর সাথে কোনো মিল পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন থেকেই যায় এই বক্তব্য আমির হামজা কোথা থেকে দিল। বিষয়টি আরো নিশ্চিত হতে আমরা কথা বলি এলাকার প্রবীণ মুরব্বীদের সাথে। আমির হামজা দাদা নাম জান আলী সর্দার, উনি চেয়ারম্যান ছিল, মেম্বারও ছিল, কোনো ওয়ার্ড মেম্বার হয় নাই। আর তার নাম আব্বাস সর্দার, উনি তো কোনো মেম্বার হয়, চেয়ারম্যান হয় নাই। ওয়ার্ড মেম্বার হয়নি তো চেয়ারম্যান হবে কোন থেকে? ওর গোষ্ঠী 198 জনই তো আওয়ামী লীগ করতো। আর উনি নিজেও বলে আমি আমার গোষ্ঠী আওয়ামী লীগ। আমির হামজা নিজেও তো মিলিছে মৃত্যু পড়তে ওনার ফ্যামিলিকে মালালোকে অপহরণ করে। আমির হামজার গ্রামের মানুষ। আমির হামজার বাপ দাদা চাচা কোনোদিন চেয়ার মেম্বারই হয়নি, চেয়ারম্যান হবে কি করে? ও একটা মিথ্যা লোক, মিথ্যা কথা বলে। আমির হামজার চাচা এবং কি দাদা চেয়ারম্যান ছিলেন। আমির হামজার দাদা চাচা কোন চেয়ারম্যান ছিল না, এটা মিথ্যা। একজন আলেম যখন কোরআনের মাহফিলে দাঁড়িয়ে কোনো কথা বলে সেটা কি যাচাই করা উচিত নয়? প্রিয় দর্শক, আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমরা শুধু তুলে ধরছি। সিদ্ধান্ত আপনার। ভিডিওটি শেয়ার করুন যাতে সত্য জানার এই প্রচেষ্টা আরো মানুষের কাছে পৌঁছে যায়।